ইসলাম আনার পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের কিছু ঘটনা আমি তুলে ধরতেছি, মনোযোগ সহকারে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার পূর্বে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বেরাদার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য মুলকে শামের দিকে বাবা রওনা হলেন। মুলকে শামের দিকে রওনা হয়েছেন ব্যবসা করার জন্য। সারাদিন বাবা ব্যস্ততার মধ্যে, রাত্রে বেলায় বাবা ঘুমিয়ে পড়েছেন। হযরতে আবু বকর রাতের অন্ধকারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে দেখতেছেন বাবা আকাশে থেকে যেন চন্দ্র তারা সূর্য যেন নেমে আসতেছে, আর আবু বকর যেন বাবা ধরে ধরে নিজের কাছে যেন টেনে নিচ্ছে। চাদর দিয়ে কখনো ঢাকিয়ে রাখি, বাবা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সকাল হলো। হযরতে আবু বকর স্বপ্নের তাবির জানার জন্য বাবা ওই পার্শ্ববর্তী একজন ঈসাই পণ্ডিত ছিলেন, ওই পণ্ডিতের কাছে হযরত আবু বকর যেন বাবা চলে গেলেন। গিয়ে বলেন, হুজুর আপনার কাছে স্বপ্নের তাবির জানার জন্য এসেছি। বলে তোমার নাম কি? বলে আবু বকর। বলে তুমি কি করো? বলে আমি হলাম একজন ব্যবসায়ী। বলে বাড়ি কোথায়? বলে মক্কাতে। বলে কোন গোত্র? বলে বানু হাশিম। ও বেরাদার, ওই ঈসাই পণ্ডিত বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর তুমি অতি শীঘ্রই তুমি নবীর উপর কলমা পড়ে ইসলামে শামিল হয়ে যাবে। শুধু তাই নয় আবু বকর তুমি একজন খলিফা হবে। বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় চলে এসেছেন। আবু বকর যে নবীকে সৃষ্টি না করলে আসমানকে সৃষ্টি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে জমিনকে সৃষ্টি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সারা বিশ্বকে সৃষ্টি করা হতো না, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করা হতো না। ওই নবীর কারণে আজ সারা জগৎ আল্লাহ তৈরি করেছেন। ও আবু বকর আর দেরি করো না, দেরি করো না। বলে তাড়াতাড়ি চলে যাও ওই বিশ্ব নবীর দরবারে, তুমি ঈমান নিয়ে আসো, কলমা পড়ো। আবু বকর তুমি জানো না আমি হলাম একজন ঈসাই পণ্ডিত, সবাই মনে করে, কিন্তু আসলে আমি নবীর উপর কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। সেই নবীর বাণী তাওরাতে পড়েছি, সেই নবীর বাণী ইনজিলে পড়েছি, ওই নবীর বাণী আমি জবুরের মধ্যে পড়েছি। এই কথা যেমনে বলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশরীরের লোম
যেন বাবা দাঁড়িয়ে গেল। নবীকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন আবু বকর। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আস্তে আস্তে করে মক্কায় প্রবেশ করলেন, নবীর দরবারে প্রবেশ করলেন। বাবা ও বেরাদার, আমার নবী মুস্তাফা যখন হযরতে আবু বকরকে দেখে নিয়েছে আর মুস্কি মারে যেন হাসতেছে। নবী আমার আবু বকরকে ইশারা করে ডাকলেন। আবু বকর এগিয়ে গেলেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কলমা পড়ার আগে একটা মুজিজা দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর মুজিজা দেখবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মুজিজা দেখব। বলে, আবু বকর রে, বলে ব্যবস্থা করার জন্য তুমি মুলকে শাম গিয়েছিলে? বলে, হ্যাঁ। বলে, রাত্রি ঘুমিয়েছিলে? ওই রাতের মধ্যে আকাশ থেকে যেন চন্দ্র সূর্য নক্ষত্রগুলো যেন তোমার কাছে যেন এসেছে। তুমি চন্দ্র সূর্যগুলো ধরে ধরে নিজের কাছে টেনে নিয়েছো? বলে, হ্যাঁ। বলে, ওই তাবিরটা জানার জন্য আবু বকর তুমি একজন পাদ্রীর কাছে গিয়েছিলে? বলে, হ্যাঁ। বলে, আবু বকর এর চেয়ে আর বড় মুজিজা তুমি কি শুনতে চাও? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মধুমাখা কলমাখানা আমাকে পড়িয়ে দিন। হযরত আবু বকর ইসলাম ধর্ম কবুল করলেন, কলমায়ে তাইয়্যিবা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ।